গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? সালাতে অলসতা আসলে করণীয় কি? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি? না বলে গেলে কি আমার হজ হবে না? অবকর আপনি লিখেছেন গরু ছাগলের ভুঁড়ি খাওয়া কি জায়েজ আছে? গরু ছাগলের ভুঁড়ি খাইতে পারেন, এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার, শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে এবং হালাল। আপনি যদি খেতে পারেন, আপনি আপনার রুচি কুলাল আপনি খাবেন, আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয়, আপনার রুচি না টানে, তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না, কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। এরপর আরাফাত হোসেন আপনি লিখেছেন লাশ কিভাবে কবরে রাখা সুন্নাত? আমাদের এলাকা চিৎ করে শোয়ে শুধু মাথাটা কেবলার দিকে ঘুরিয়ে রাখা হয়। এক হুজুর বললেন লাশ পুরোপুরি ডান কাঁধে শোয়ানো সুন্নত, কোনটা সঠিক? হ্যাঁ, যে হুজুর বলেছেন ডান কাঁধে পুরোপুরি শোয়ানো সুন্নত ওইটাই সঠিক। এবং মনে রাখতে হবে যে কবর খনন করার ক্ষেত্রে আমাদেরকে সিন্ধুক কবর যেটি সেটি খনন করতে হবে, যেটি কেবলার দিকে সুড়ঙ্গের মতো থাকবে এবং সেটা পুরো লাশটা যেন কেবলামুখী একটু কাত হয়ে থাকে সেই ব্যবস্থা করতে হবে। যদি কোনো কারণে সুড়ঙ্গ করা না যায় তাহলে সেক্ষেত্রে ঠিক কবরের মাঝামাঝি আরেকটা গর্ত করে ঠিক মাঝখানে গর্তের ভেতরে লাশকে রেখে তারপরে বাঁশ ইত্যাদি দিয়ে চাটা ইত্যাদি দিয়ে তারপরে কবর দিবেন। কিন্তু আপনার শুধুমাত্র কবরের মাঝখানে আপনি লাশ রেখে দিলেন অথবা পূব পাশের ওয়ালে আপনার কেবলামুখী করে কিংবা পুরা দেহটাকে মরদেহটাকে আকাশের দিকে ফিরিয়ে শুধু মুখটাকে আপনি ডান দিকে ফিরিয়ে রাখলেন, এটা জায়েজ নয়। রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওযু নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুঘ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে।